কি বলছিস? আমি আর যাবো না। তোরা যা, কি নিয়ে যাবো বল? তোদের বাড়িতে তো কিছু দিতে হবে না, কি নিয়ে যাবো? এই সাবান সাবান এখন প্যাকিং করবো, তারপরে মালিক পয়সা দেবে, তারপরে যাবো। এখনো করতে পারিনি প্যাকিং, নাকি অনেক মাল ছিল। মালিক আগে টাকা নাকি দেবে না, আর ওর বাবা তো কাজকর্ম কিছুই নেই, যায় না কাজে, যেতে পারছে না। শরীরটা তো খুব অসুস্থ না, যেতে পারছে না কাজে। তাই চাল মাল দেবো, তারপরে পয়সা দেবে, তারপরে চাল নিয়ে আসবো, তারপরে রান্না করে খাইয়ে ছেলেকে স্কুলে পাঠাবো। একটাও চাল নেই ঘরে। কি গো, ওদের বাড়ির স্বাদে এত করে বলে গেল, না গেলে কেমন দেখায় না, কি ভাববে? যাবো করি না, পরে দেখি মালিকের কাছে চেয়ে দেখি দেয় নাকি পয়সা। যদি দেয় তাহলে যাবো একটু কিছু কিনে নিয়ে। তাহলে কি ভাববে? বলে গেল এসে, তুই মাসিমা এতবার করে বলে গেল যাওয়ার জন্য, তুই না যায় তাও তো খারাপ দেখাবে। যাবোই বা কি নিয়ে, একটা পয়সা নেই হাতে। আর ওরা সব যাবে, ভালো ভালো গিফট নিয়ে যাবে, ওখানে ওদের মধ্যে আমি কি নিয়ে যাবো বলো? আমাকে কি অপমান হতে হবে? সবাই তো যা তা মানে একটা কেমন ভাব দেখাবে, কি না কি বলবে। আমি তো আর বেশি দামি জিনিস নিতে পারবো না। সবাই শাড়ি টাড়ি সব নেবে, কি আর নেবো? দেখি একটু মিষ্টি নিয়ে যাবো, আলতা সিঁদুর নিয়ে যাবো। এতবার করে বলে গেল মাসিমা, না গেলে হয়? আর যাবো যে বলছি, কি পরে এবার যাবো বলো তো? আমার তো একটা ভালো শাড়িও নেই। সে সব ওখানে ভালো ভালো সব ড্রেস ফ্রেস পরে যাবে, কী করে যাবো সেটাই ভাবছি। বড় মুশকিল হলো তো। গাটা ঢেকে যায়, ব্লাউজটা তো আবার ছিঁড়া আছে পিছনে, ঢেকে যায়। ওমা, এটা ধরো, বেশি কিছু আনতে পারিনি, তোমার কাকার তো শরীর খারাপ, একটু মিষ্টি নিয়ে এসেছি, ধরো এটা। আর আমার তোমার ভালোবাসা নিও। আর কি দেবো বলো? এই রিমা, এই শোন, দেখ কি পরে চলে এসছে। খাওয়ার লোক তো, খাওয়ার লোক এসছে। কি দরকার ছিল আসার? ছিঁড়া শাড়ি, ছিঁড়া ব্লাউজ, না আসতিস বাবা। এনেছি তো একটা মিষ্টির প্যাকেট। কি খাওয়ার লোক রে, খাওয়ার লোকে চলে এসছে। তো ওইসব বাদ দে, চল আমরা গিয়ে বসি গা ফার্স্ট টেবিলে, নাহলে আবার কিছু পাবো না। ফুরিয়ে টুরিয়ে যাবে, তখন দেখবি ছোট ছোট মাছের পিস দিয়ে বেগুনি পাতে। এত টাকা দিয়ে গিফট এনে দিলাম। এই দেখলি তো কেমন 2 পিস করে মাছ দিল, তাও আবার দিচ্ছে সেই পাতলা পাতলা করেছে মাছের পিসগুলো, ওটাও ভালো হয়নি। এত টাকা দিয়ে শাড়ি আনলাম, 300 টাকা দিয়ে, খেয়ে জুত হলো না। এরা আবার স্বাদ করেছে, স্বাদে আবার হচ্ছে পায়েস করেছে, আমুল দুধের পায়েস। এবার কি রে, গরুর দুধের পায়েস দেবে, তাহলে খেতে কিরকম টেস্ট লাগে? খেয়ে এত শান্তি হয়নি। আরে শোন না, লিলিমাকে জিজ্ঞাসা করেছে, উনি বলছে আমি কিছুই খাবো না মাসিমা, আজ তো আমার শনিবার। ঢং দেখায়। আমাদের বাসায় শনিবার টনিবার আমাদের সব ঢং আমরা দেখাই না। আমরা বাবু শনিবার টনিবার ন্যাকামো করি না। কিরে, তখন তোকে ডাকতে গেলাম, বললি যাবো না, পয়সা নেই। তাহলে এখন আবার পয়সা কোথায় পেলি তুই? আজ খাসনি কিছু, তুই শনিবার করেছিস, তোর আসা কি দরকার ছিল? এই শোন, তোর এখন এমন পরিস্থিতি না, আমরা যে এক স্কুলে পড়তাম, এটাই জাস্ট এখন মানে বলতেই কেমন লাগে।